নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম পূজা কুকিং রেসিপিতে। আজকে তোমাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আমি এই মাছটির নাম জানি ভূতভোলা মাছ। তোমরা যদি কেউ অন্য কোনো নাম জানো প্লিজ কমেন্ট বক্সে জানাও। এখানে আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটার, কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি নিয়েছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে। এবার আমি মাছগুলো মেখে নেব নুন আর হলুদ দিয়ে। আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার আমি মাছগুলো ভালো করে মেখে নেব। মাছগুলোয় কিন্তু হলুদ নুন ভালো করে মেখে নিতে হবে। দেখে বুঝতেই পারছো আমি সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলো হলুদ নুন মেখে নিচ্ছি। মাছ মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখে বুঝতেই পারছো তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে তেল থেকে। এবার আমি মাছগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব আর মাছগুলো সুন্দরভাবে হালকা হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে দুদিকেই ভালো করে ভেজে নিতে হবে। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ আমি তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে। কড়াইতে কিন্তু অনেকটা পরিমাণেই তেল রয়েছে, তার জন্য আমি আর আলাদা করে তেল দেব না। এর মধ্যে আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। এটা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আমি, সেইগুলো সব কিছু আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে একটু হালকা ভেজে নেব। এই মশলাটা এখন আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। আমার কিন্তু আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সব কিছু এর মধ্যে দিয়ে দেব। এই উপকরণটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। আমি বেশি জল দিচ্ছি না, অল্প পরিমাণে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মশলাটা দেখে তোমরা বুঝতেই পারছো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঝোলটা একটু ফুটে উঠবে, তারপরে আমি মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরেও আমি 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। মাছের ঝোলটা 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। মাছের ঝোল আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি। খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় একটা সুন্দর রেসিপি। সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। এইভাবেই সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। অনেক ধন্যবাদ।